নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির আয়োজিত বৃহৎ যোগদান শিবির। নতুন উদ্যমে কংগ্রেসের জনসমর্থনের জোয়ার। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির আয়োজিত বৃহৎ যোগদান শিবির। নতুন উদ্যমে কংগ্রেস জনসমর্থনের জোয়ার। আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করলেন এআইইউডিএফ দলের এক ঝাঁক নেতা। করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান দলের নবাগত সবাইকে স্বাগতম জানান। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের দ্বারা আয়োজিত জেলা গ্রন্থাগারে যোগদান কার্যসূচি অনুষ্ঠিত হয় জেলা সভাপতি তাপস পুরকায়স্থর নেতৃত্বে। এদিন করিমগঞ্জ জেলার তথা দক্ষিণ করিমগঞ্জের পুরখাওয়া রাজনীতিবিদ তথা এআইইউডিএফ দলের প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, সম্পাদক মাওলানা আইনজীবী নাজিম উদ্দিন সহ দলের অন্যান্য উচ্চপদস্থ কর্মীরা কংগ্রেসে যোগদান করেন। সবাইকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, যদিও সবাইকে মঞ্চে ডাকা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা কমাপ্রার্থী আমাদের ভৈরবনগর ব্লক কংগ্রেস সভাপতি আছেন, ওনাকেও ডেকে নিচ্ছি। যোগদান করবেন এআইইউডিএফ দলের সভাপতি আজিজ তালুকদার মহোদয় এবং ওনার সঙ্গে আসা প্রায় 500-700 মানুষ। শুধু ওনার নয়, আরো কিছু জয়েন করবেন, আমাদের এই করিমগঞ্জ শহর থেকে জয়েন করবেন, পাথারকান্দি থেকে জয়েন করবেন, সাউথ থেকে আরো জয়েন করবেন, আপনার রামকৃষ্ণনগর সমষ্টি থেকে জয়েন করা হবে। প্রায় প্রতিটি সমষ্টি থেকে, বদুরপুর থেকে আছে, প্রায় প্রতিটি সমষ্টি থেকে আজকে এখানে জয়েন করবেন। আমরা জয়েন অল্প পরে করাচ্ছি, কারণ আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আমাদের করিমগঞ্জ জেলা ইনচার্জ নাসির খান মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে যোগ করছেন। তারপর আমাদের যোগদান কার্যসূচি শুরু হবে। আপাতত আমি বক্তব্য রাখার জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করার। আজকে আপনাদের সম্মুখে যোগদান করলাম এবং আমাদের ইচ্ছা দলকে আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে দলকে আজকের দিনে শক্তিশালী করা দরকার এবং গৌরব গগৈজির নেতৃত্বে আসামে একটা শক্তিশালী বলিষ্ঠ সরকার গঠন করার নিমিত্তে আমরা কাজ করার শপথ নিয়ে আজকে দলে যোগদান করেছি। ইউডিএফ নিশ্চিহ্ন হয়েছে কিনা তা জানি না, তবে ইউডিএফের যে বি টিম যে দাগ লেগেছে সেই দাগটাকে ছাড়াতে পারিনি বলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দীর্ঘ বছর মানে বহু দলে আপনি রাজনীতি করেছেন, বহু দলের হয়, এখন পর্যন্ত সব থেকে ভালো দল কোনটা মনে হলো? আমি আগে বলেছি আমার বক্তব্যে যে আমি 1978 ইংরেজি, 83 ইংরেজি এবং 85 ইংরেজি আব্দুল মুক্তদির চৌধুরী সাহেবের নেতৃত্বে, মাধবেন্দ্র দত্ত চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি। 1991 ইংরেজি থেকে আমি এজিবিতে যোগদান করে আমি 12 বছর এজিবির সভাপতি ছিলাম। স্টেট কমিটিতেও আমি ছিলাম, জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলাম। 1916 ইংরেজিতে অপ্রত্যাশিতভাবে আমাকে ইউডিএফ করতে হয়েছিল লোকাল রাজনীতির একটা মেরুকরণের পরিপ্রেক্ষিতে। আজকে সেই ইউডিএফ সঠিকভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার লড়াই করতে পারছে না বিবেচনায় একমাত্র দল কংগ্রেসকে বিবেচনা করে কংগ্রেস দলে যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করতে প্রস্তুত হয়েছে। এ ধরনের কোনো চিন্তা নেই। দল যাকে দিবে তার পক্ষে কাজ করব, আমাকে দিলে আমার পক্ষে করব, অন্য কাউকে দিলে অন্যের পক্ষে কাজ করব। আমি দল মানা সৈনিক। আমি বিগত নির্বাচনে আপনারা দেখেছেন 30 বছরের রাজনৈতিক বৈরিতা সিদ্দিক আহমদের সাথে আমার, কিন্তু দলের অ্যালায়েন্স হয়েছিল। অ্যালায়েন্সকে সামনে রেখে আমি সিদ্দিক আহমদের পক্ষে কাজ করেছি। গতিকে আমি যেখানে থাকি সেখানে কমিটমেন্ট রক্ষা করে আমি থাকি। বাম নমস্কার সমাজে কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাইয়ে আনটেড ফান্ড থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস।
বাম নমশূদ্র সমাজের কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাইয়ে আনটেড ফান্ড থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাইয়ের জীবনগ্রাম জিপির গজালঘাটে বাম নমশূদ্র সমাজের কমিউনিটি হলের শিলান্যাস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি শ্যামবাবু রায়ের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, ধলাইয়ের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন তিনি। ধলাইকে এক শ্রেষ্ঠ আসন গড়ে তুলতে প্রয়াস চালিয়ে যাবেন। নমশূদ্র সমাজের ভূয়সী প্রশংসা করে বিধায়ক আরও বলেন, সংস্থা সমাজের হিতে কাজ করে আসছে। আগামী দিনে সংস্থাকে 50 লক্ষ টাকা মঞ্জুরের আশ্বাস দেন বিধায়ক। পরিষদের একটা কমিউনিটি হল নির্মাণের জন্য আজকে আমরা শিলান্যাস করেছি। এই শিলান্যাস অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম। খুব ভালো লেগেছে যে এই বাম ধলাই সমাজ উন্নয়ন পরিষদকে তাদের কাজকর্ম করার জন্য এই কমিউনিটি হলের আমরা শিলান্যাস করেছি। তাদের সঙ্গে আমি অনেক আগে থেকে যুক্ত ছিলাম এবং আমি লক্ষ্য করেছি তারা খুব ভালো কাজ করে এবং প্রত্যেক বছরই যারা কৃতি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করে তাদেরকে উৎসাহ দেয়। এই কাজটা অত্যন্ত ভালো কাজ এবং সমাজের উন্নয়নে এটার দরকার আছে। আমার বিশ্বাস যে এই উন্নয়ন পরিষদ যদি সুযোগ পায়, যদি এরকম ইনফ্রাস্ট্রাকচার পায়, তাহলে এই সমাজে যারা যুবক যুবতী যারা আছে, শিক্ষিত যুবক যুবতী যারা বা ছাত্রছাত্রী আছে, তাদের অনেক লাভ হবে। এই জন্য আজকের দিনে আমি বলছি যে শুধু 10 লক্ষ টাকা নয়, আগামীতে অন্য কোনো ফান্ড থেকে আমি এখানে 50 লক্ষ টাকার দিয়ে কালচারাল হল আমি নির্মাণ করে দেব। কারণ এখানে কালচারাল হল নির্মাণ হলে এখানে কোচিং সেন্টারের ব্যবস্থা করা যাবে, কালচারালি ডেভেলপমেন্ট করা যাবে, এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যাবে। আর আমার বিশ্বাস এই সংস্থা এটা করবে, কারণ তাদের যে মানসিকতা, এই মানসিকতা জানান দেয় যে তারা ভালো কাজ করে এবং করবে। আর একের সঙ্গে আমি আরো একটা জিনিস আমি বলছি আপনাদেরকে যে এই উন্নয়ন পরিষদের যেখানে শিলান্যাস আমরা করেছি কমিউনিটি হলের, এখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তার জন্য আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টে আমরা প্রপোজাল দেই এবং সরকার স্যাংশন করেছে, রাস্তাটা স্যাংশন করেছে, এটা টেন্ডার হয়েছে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই রাস্তার কাজ হবে। আর এই রাস্তা পিডব্লিউডি রাস্তার কাজ যদি হয়ে যায়, তাহলে এই এরিয়াতে উন্নয়নের ছোঁয়া আসবে, মানুষের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার এই গ্রামাঞ্চলে মানুষের জন্য সার্বিক উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এই ধলাইতে 50 কোটি টাকা স্যাংশন দিয়েছেন শুধু পিডব্লিউডির জন্য। ধলাইকে অন্যভাবে দেখছেন, খুব ভালো দৃষ্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। ধলাইতে আমরা সমাধারা পেয়েছি, ধলাইতে আমরা আসামমালার প্রজেক্ট পেয়েছি। আজকের দিনে অন্য বিধানসভার সঙ্গে যদি আপনি ধলাইকে তুলনা করেন, দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী ধলাইকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যার জন্য 50 কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে, যেখানে অন্যান্য বিধানসভাতে 25 কোটি 30 কোটি টাকা স্যাংশন হয়েছে। আর এই টাকা থেকে এখানে প্রপোজাল দেওয়া হয়েছে, স্যাংশন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে এই রাস্তার কাজ হবে। আমি আজকের দিনে বলবো যে যারা ভালো কাজ করবে সমাজের জন্য, আমি তাদের পাশে সব সময় থাকবো। এছাড়াও সমাজের মানুষের যাতে বিভিন্নভাবে আমি কাজ করতে পারি, তাদের পাশে থাকতে পারি, আমি সব সময় চেষ্টা করব। ধন্যবাদ। শিলপুরে বরমবাবা জিপিতে বালু মাফিয়া সাদ্দাম হোসেনের তাণ্ডব, নদীর জল দূষিত, গ্রামবাসীদের জীবন বিপন্ন। শিলকুড়ি বরমবাবা জিপিতে বালু মাফিয়া সাদ্দাম হোসেনের তাণ্ডব, নদীর জল দূষিত, গ্রামবাসীদের জীবন বিপন্ন। শিলকুড়ি বরমবাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালু মাফিয়া সাদ্দাম হোসেনের অবৈধ কার্যকলাপে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ অনুসারে সাদ্দাম নদীতে প্রায় 4টি জায়গায় অবৈধভাবে বাঁধ দিয়ে বালু কারখানা চালাচ্ছেন, যার ফলে নদীর জল দূষিত হয়ে উঠেছে এবং স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সাদ্দামের বালু কারখানা থেকে বিশুদ্ধ জল নদীতে মিশিয়ে দেওয়ার কারণে জলের গুণমান মারাত্মকভাবে খারাপ হয়েছে। এই এলাকায় প্রায় 10,000 মানুষ প্রতিদিন নদীর জল ব্যবহার করে পানীয়, রান্না এবং অন্যান্য কাজকর্ম চালান। কিন্তু অবৈধ বালু বিক্রির কারণে দূষণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। গ্রামবাসীরা বলেছেন, এই দূষিত জলের কারণে আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বন্ধ করো, আমাদের কাদা জল খেতে পারছি না, কাদা জল খেতে পারছি না, বেমার হচ্ছে মানুষ। বালু কারখানা বন্ধ করো। স্কুলের ছাত্র ছাত্রীরা পা হাত ধুতে পারছে না, নদীতে কিচড় হয়ে গেছে, নদীতে কাদা হয়ে গেছে। বালু কারখানা বন্ধ করো। নমস্কার, আজকের আমাদের এখানে শিলকুড়ি বরমবাবা গাঁও পঞ্চায়েত এলাকার আমরা মহিলা কলেজের সরকার বাহাদুরের স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজের পাশে এবং এপারে আমাদের পাথরটিলা এলপি স্কুল রয়েছে, এর পাশে এবং কালী মন্দির রয়েছে, এর পাশে একত্রিত হয়েছি। কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্রের মাধ্যমে টিলার মাটি কেটে মাটি ধুয়ে এখানে বালু তৈরি করা হচ্ছে এবং এই বালুর যে মাটি ধোয়ার পরে যেগুলো পলি কাদা যাচ্ছে, এই পলি কাদা গিয়ে আমাদের হাজার হাজার জনগণ যেখানে বসবাস করি, এই নদীর জল দিয়ে আমরা খাই, নদীর জল, আমরা নদীর জলে কাপড় ধুই, নদীর জল স্নান করি। এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে, দূষিত জলে রোগ হচ্ছে এবং আজকে বারবার প্রটেস্ট করার পরেও এই বালু কারখানা বন্ধ হচ্ছে না। এটার সঙ্গে জড়িত কে? আজকে ভূমাফিয়ার যারা এসব করছে, আমরা যতটুকু জানি সোয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের এই নদীর জলের জায়গা পড়ে। আজকে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের এইসব জায়গা পড়ে। আজকে মন্ত্রী কই? আজকে সরকার কই? আজকে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট মিনিস্টার, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কই? আজকে রেঞ্জার কই? এরাকে কি রাস্তাঘাটে দেখা যায়? এরা শ্মশানের লাকড়ি গেলে সেটাকে ধরে নিজেকে দেখাতে চাই আমরা ফরেস্টে ডিউটি করছি, কিন্তু এখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জমির মাটি নিয়ে মাটি ধুয়ে এখানে বালি তৈরি করা হচ্ছে। এরপরে আপনারা চিন্তা করবেন, আমাদের রাস্তার পরব ছট মায়ের পূজার সময় আমাদের মহিলারা 3 দিন উপবাস থাকে, পানিতে নদীতে গিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেয়। সেই সময় হাঁটুর উপরে কাদা হয়ে যায়, কিচড় হয়ে যায়, বাধ্য হয়ে সেই মহিলাটি কাউ সাহায্য চায়, আমাকে কাদা থেকে তুলো। এমতো অবস্থায় আমাদের পুরুষ হওয়া বেকার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিন বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मॉस्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर, और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मॉस्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंक्स,
बस नेचुरल बैरियर, सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मस्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मस्कीटा, हर्बल भी पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোরস। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোরস দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। শিলচরে 6 কোটি টাকার ইয়াবা সহ এক পাচারকারী আটক। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করেছে। শিলচরে 6 কোটি টাকার ইয়াবা সহ এক পাচারকারী আটক। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করেছে। সূত্রে জানা গেছে, রবিবার কাছাড় জেলায় শিলচর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে রাহুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে 20,000 ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা সীমান্ত এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এই বিষয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সংবাদ এক সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশে আরেক বৃহৎ সফলতা অর্জন কৰিবলৈ সক্ষম হৈছে। যোৱাকালি আমি দুপৰীয়া এটা বিশেষ সূত্ৰে আমি এটা খবৰ পাইছিলোঁ যে এজন ড্ৰাগছ ব্যৱসায়ী তেওঁ বাইপাছ শিলচৰ বাইপাছত চিংকুৰি ৰোডৰ তাৰ পৰা চিংকুৰি ৰোডৰ য'ত সংগম স্থান আছে সেইখিনি জেগাত তেওঁ ড্ৰাগছ ডেলিভাৰ কৰিব আহিব বুলি। মানুহজনৰ নাম হয় ৰুহুল আমিন। তেখেতৰ ঘৰ পঞ্চায়ত ৰোড শিলচৰ। আৰু আমি সেই সময়তে এটা অপাৰেশ্যন অভিযান এটা চলাইছিলোঁ আৰু সেই সময়তে প্ৰায় 2:30 পৰা 3টা বজাৰ ভিতৰত সেই ব্যক্তিজন যাৰ নাম আছিল ৰুহুল আমিন, তেখেত সেই সময়ত সেই জেগাত আহি উপস্থিত হৈছিলে আৰু তেখেতৰ পজিশ্যনৰ পৰা এটাকৈ মোবাইল ফোন আৰু 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ ইয়াবা টেবলেটৰ বজাৰ মূল্য প্ৰায় 6 কোটি টকা। ইতিমধ্যে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু তদন্ত কৰি
অলগেস্টারের বাহানায় গোপন জোয়ারের আসর। কোথায় চলছে এই গোপন জোয়ারের আসর? হ্যাঁ, শ্রীভূমি জেলায়। অলগেস্টারের বাহানায় গোপন জোয়ারের আসর। পুলিশের হানায় ধৃত এক যুবক। সলগই এলাকার ঝান্ডিমুন্ডা খেলায় বাজেয়াপ্ত নগদ টাকা ও সামগ্রী। অলগেস্টার বাহানায় গোপন জোয়ার আসর। পুলিশের হানায় ধৃত এক যুবক। সলগই এলাকার ঝান্ডিমুন্ডা খেলায় বাজেয়াপ্ত নগদ টাকা ও সামগ্রী। অলগেস্টার নাইটের নামে জমজমাট জোয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানার পুলিশ শুক্রবার গভীর রাতে সলগই ৮ নম্বর এলাকায় হানা দিয়ে ফাঁস করল ওই অবৈধ কার্যকলাপের রহস্য। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে নগদ ৪,১০০ টাকা, খেলায় ব্যবহৃত গুটি ও ডাইস। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একদল যুবক অলগেস্টার নাইটের আড়ালে জঙ্গলাকীর্ণ টিলার উপর বসেছিল জনপ্রিয় কিন্তু নিষিদ্ধ জুয়ার খেলা জান্ডিমুন্ডা। রাত বাড়তেই সেখানে ভিড় জমে যায় এলাকাবাসীর একাংশের। গোপন সূত্রে খবর পৌঁছায় বাজারিছড়া থানায়। থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই প্রহরীরা সতর্কবার্তা দিলে বেশিরভাগ জুয়ারি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তবে পুলিশ আটক করতে সক্ষম হয় এক যুবককে। ধৃতের নাম রেফরু সাইমক, পিতা মৃত আতামক। তার বাড়ি পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার কারবুক থানাধীন কারবুক গ্রামে। শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলির শেষ দিনের অনুষ্ঠানে হাইলাকান্দিতে উপস্থিত শিক্ষামন্ত্রী রণজ পেগু। শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলির শেষ দিনের অনুষ্ঠানে হাইলাকান্দিতে উপস্থিত শিক্ষামন্ত্রী রণজ পেগু। হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের ৭৫ বছর প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রণজ পেগু। বছর জোড়া অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীজন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান উদযাপন শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ে। আজ অনুষ্ঠানের শেষ দিনে মুখ্য অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আসায় অনুষ্ঠান আরো উজ্জ্বলময় হয়ে ওঠে। বৰাক উপত্যকাৰ এখন ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় 1950 চনত স্থাপিত হোৱা শ্ৰীকৃষ্ণ সাৰদা মহাবিদ্যালয় ৭৫টা বছৰ সম্পূৰ্ণ কৰিছে। আজি তেওঁলোকৰ প্লেটিনাম জুবিলিৰ সমাপন কাৰ্যসূচীত মই সাংসদ কৃপানাথ মাল্লা ডাঙৰীয়াৰ সৈতে মই ইয়াত অংশগ্ৰহণ কৰোঁ। কলেজ পৰিয়াললৈ মোৰ ফালৰ পৰা অলেখ শুভকামনা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ ৭৫টা বছৰ অতিক্ৰম কৰাৰ কাৰণে আৰু আগন্তুক দিনৰ কাৰণে NEP 2020ৰ আধাৰত নতুন এক পদ্ধতি, নতুন কাৰ্যসূচী, এক নতুন জয়যাত্ৰাৰ ৰূপৰেখা প্ৰস্তুত কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। 100% কেতিয়াও নহয়। আমাৰ এৰাউণ্ড 65%। ইয়াৰে ভিতৰত ক্লাছ 11-12ত এটেণ্ডেঞ্চ কম থাকে আৰু লোৱাৰ প্ৰাইমেৰী আপাৰ প্ৰাইমেৰী লেভেলত আমাৰ এটেণ্ডেঞ্চটো মানে হাই থাকে আৰু 50% হোৱাৰ বহুত কাৰণ আছে। চাহ বাগান অঞ্চলত, চহৰ অঞ্চলত, মাইনৰিটি এৰিয়াত নিৰ্দিষ্ট কিছুমান সমস্যা আছে। গতিকে এইখিনি সমাধান কৰাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰি আছোঁ। বাধ্যতামূলক আউট টাইমটো বাধ্যতামূলক নাই, সেইকাৰণে আমি টিচাৰবোৰক বাহিৰত ঘূৰি ফুৰা দেখোঁ। তেনেহ'লে দৰ্জাটো এফালে বন্ধ কৰিলে আনফালে খুলি দিলে। যিকোনো নতুন ব্যৱস্থা খুব কঠোৰভাৱে কৰিলেও কিছু সমস্যাৰ সৃষ্টি হয়, কিন্তু এইটো ঠিক যে উপস্থিতি বাঢ়িছে। অসমৰ চৰকাৰী বিদ্যালয়ৰ যিটো পাৰফৰ্মেঞ্চ সেইটো উন্নত হৈছে, ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বৃদ্ধি হৈছে আৰু ফলাফলো উন্নত হৈছে। ভকেশ্যনেল টিচাৰ যিবোৰ আছে তেখেতসকলে আমাক প্ৰশ্ন সুধিছে, তেখেতসকলৰ কি হ'ব, আপোনালোকে কিবা ভাবিছে নেকি? ভকেশ্যনেল টিচাৰ যিসকল থাৰ্ড পাৰ্টি NSQF প্ৰগ্ৰেমৰ অধীনত আছে তেওঁলোক খুব সুন্দৰভাৱে চলিয়ে আছে। আপোনালোককো মই অনুৰোধ কৰিম যে অসমৰ বিদ্যালয় শিক্ষাৰ অকণমান ব্যৱস্থাটো অকণমান যদি বুজি লয়, আমি কোৰ ছাবজেক্টত আমি মূল ফ'কাছটো ৰাখোঁ, তাৰ লগত এতিয়া ভকেশ্যনেলটো আমি লাহে লাহে তাৰ গুৰুত্বটো বঢ়াই আনিছোঁ। ড্ৰপ আউট বুলি কোনো টিচাৰ আমাৰ নাই। ড্ৰপ আউট বুলি কোনো টিচাৰ নাই। ড্ৰপ আউট বুলি 17ত যিখিনি গৃহীত হ'ল সেইখিনি এপ্ৰুভ হ'ল, যিখিনি
সিলেকশন নহল সেইখিনি রিজেক্ট হল, কাহিনীটো তাতে শেষ। আমার হাইলাকান্দিতে আগে শিক্ষার ব্যবস্থাটা, বিশেষ করে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাটা খুবই খারাপ ছিল, কিন্তু এখন যথেষ্ট উন্নীত হয়েছে হাইলাকান্দির বিদ্যালয় শিক্ষা। আর এখানে আজকে আমি ৭৫ বছর সম্পূর্ণ করা শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ে এসে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই মহাবিদ্যালয়টা ১৯৫০ সনে প্রতিষ্ঠা করা হয়েছিল, ৭৫টা বছর সম্পূর্ণ করেছে। আমার অনেক শুভেচ্ছা। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।